আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খেসারির ডালের বড়া তৈরি করব। তা খেসারির ডালকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা মিক্সার বোলের মধ্যে দিয়ে দেবো এবং এতে একটু গোটা জিরা দিয়ে এটাকে আমি আগে পিষে নেব। তারপর পিষে নেবার পর এটাকে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে আমি ভালো করে ফেটে নিয়ে বড়াটা তৈরি করে নেব। তা আমি গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি এটাকে পিষে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এবং নুনও দিয়ে দেবো পরিমাণ মতো, অর্থাৎ নিজের স্বাদ মতো নুন দিয়ে এটা বেটারটাকে ভালো করে ফেটে নেব। ফেটে নেবার পর এর মধ্যে আমি একটু খাবার সোডাও দিয়ে দেবো, দিয়ে আমি আবার একবার ভালো করে ফেটে নেব। নিয়ে তারপর আমি বড়াটাকে তৈরি করে নেব। তা আগে মশলাগুলো দিয়ে, শুকনো মশলাগুলো দিয়ে আগে আমি ভালো করে একবার ফেটে নিচ্ছি। আমি কিন্তু যখন ডালটা পিষেছিলাম তখন কিন্তু মিক্সার বোলের মধ্যে ভালো করে একবার ফেটে নিয়েছিলাম। অনেকবার ভালো করে ফেটে নিয়ে আমি তারপর আবার বোলের মধ্যে দিয়েছি। এবার শুকনো মশলা দিয়েও ভালো করে আরেকবার ফেটে নিচ্ছি। যত ফেটে নেওয়া হবে কিন্তু বড়াটা তত ফুলবে এবং টেস্টও খুব সুন্দর হবে। তা দেখুন অনেকটাই ভালো করে ফাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন খাবার সোডা, এবং সোডাটা খুব অল্প পরিমাণেই দেবো। দিলে ওপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা সফট হবে। এবং এটা গ্রিন চাটনির সঙ্গে সন্ধেবেলা বা মগরবের টাইমে, যেটা আমরা রোজা মাসে আমরা এখন যেটা খাবো, খুবই ভালো লাগে খেতে। তাই এইভাবে আমি একটু ভালো করে সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাসে একটা লোহার ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে আমি তেলটা গরম করতেও দিয়ে দিয়েছি। এবার বড়াটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর ফাটা হয়েছে। দেখুন এত সুন্দর ফেটে নিলে কিন্তু বড়াটা খুব সুন্দর খেতে হবে। তা আমি এবারে চলে যাব গ্যাসের কাছে। এখানে দেখুন ননস্টিক কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবং গরম হয়ে গেছে তেলটা। লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো আমি ভাজা করে নেব, কারণ হাই ফ্লেমে ভাজা করলে বড়াগুলো পুড়ে যাবে এবং ভেতরটা অতটা সেদ্ধ হবে না। সেই জন্য এইভাবেই আমি পর্যাপ্ত তেল দিয়ে আমি বড়াটাকে ফ্রাই করে নেব। এবং বোথ সাইড ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভালো করে দুপাশটাই ভালো করে ফ্রাই করে নিলে দেখবেন খেতে খুব সুন্দর হয় এবং খুব ক্রিস্পি হয় এবং খেতে খুব টেস্টফুলও হয়। তা আমাদের রোজা মাসে সাধারণত এরকম একটু ভাজাভুজি থাকলে খেতে খুব ভালো লাগে। তা আমি গ্রিন চাটনির সঙ্গে এটাকে ইফতার করার পর একটু এনজয় করব এবং সেজন্য আপনাদেরও কাছে ওই জন্য শেয়ার করছি। তা পুরো রেসিপিটা কিন্তু দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। এইভাবে আমি সব বড়াগুলোকে ভাজা করে নেব। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ তেলটা বেশি দিলে তবে বড়াগুলো ফুলবে এবং খেতেও মচমচে হবে। তা তেলটা কম দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবার চান্স থেকে যাবে। সেই জন্য আর কড়াটা অবশ্যই ননস্টিক কড়াই নিতে হবে, নাহলে কিন্তু তলা এঁচে গেলে খেতে ভালো লাগবে না। এবার বড়াটা রান্না করার জন্য আমি একটা মিক্সার বোলের মধ্যে পেঁয়াজ, আদা, গোটা জিরা এবং টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবং পেস্টটা বানিয়ে নেবার পরে আমি গ্যাস অন করে দিয়ে আর একটা আমি ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি এবং তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে এতে শুকনো লঙ্কা, গোটা জিরা এবং তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। তারপর একটা সুন্দর গন্ধ এলে যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এবং যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলা এবং সব মশলাগুলোকে ভালো করে আমি নেড়ে নিলাম। নিয়ে বড়াগুলো আমি দিয়ে দিলাম
এবং দিয়ে বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিলাম। এবং যেহেতু গ্রেভিটা ফুটে গেছে এবং তেলটাও দেখুন ওপর থেকে উঠে এসছে, এবং এর উপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তা নুনটা আমার মশলা কষার সময় দিলেই হবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য একটু দেরি করে দিলাম। তা আমি দিলাম, যেমন গ্রেভি খাবেন সেরকমই একটু পানি দিয়ে দেবেন। তা আমি অল্প করেই পানি দিলাম, গরম ভাতের সঙ্গে এনজয় করার জন্য আমি এই গ্রেভিটা তৈরি করেছি এবং অল্প করেই করেছি। তা যতটা আপনারা গ্রেভি খাবেন সেই অনুযায়ী এতে একটু ড্রাই ফ্রুটের পেস্টও আপনি দিতে পারেন, কিন্তু যেহেতু রোজা মাস হালকা মশলার উপরেই আমি রান্না করলাম। তা ফুটে গেছে গ্রেভিটা, সে এবার আমি একটু কম আঁচ করে দেবো, অর্থাৎ একদম লো ফ্লেম করে দিয়ে একটু রেখে দেবো। এবং তার আগে আমি একটু অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপর থেকে, এবং দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে দিলাম। দেখুন অনেক আমার বড়াটা কিন্তু রান্না একেবারেই হয়ে গেছে এবং গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে। এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব।